আজ রাজ্যের 4 বিধানসভায় উপনির্বাচন, কোথাও অশান্তি, কোথাও গো ব্যাক স্লোগান। বাংলার 4টি বিধানসভা আসনে উপনির্বাচন চলছে। ভোটগ্রহণ চলছে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ আসনে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। কিন্তু একাধিক জায়গায় অশান্তির অভিযোগ উঠছে। মঙ্গলবার রাতে রানাঘাট দক্ষিণের পায়রাডাঙ্গায় বিজেপির পোলিং এজেন্ট শ্রাবন্তীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সকাল থেকে একের পর এক বুথে ইভিএম বিভ্রাট দেখা গিয়েছে। ফলে ভোটারদের লম্বা লাইনে সকাল থেকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন বাগদার তৃণমূল কর্মীরা। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মানিকতলা কেন্দ্রের 16, 30 ও 31 নম্বর ওয়ার্ডে বহিরাগত তাণ্ডবের অভিযোগ তুলেছে সিপিএম এবং বিজেপি। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম বিশ্বাসকে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। 21 বিধানসভা নির্বাচনে এই 4টি আসনের মধ্যে 3টি আসনে জিতেছিল বিজেপি। নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গেরুয়া পতাকা ওড়ে। শুধুমাত্র কলকাতার মানিকতলা আসনে জয়ী হয়েছিল তৃণমূল। 2022 সালে ফেব্রুয়ারিতে এই কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হন। তবে মামলার কারণে এখানে এতদিন উপনির্বাচন হয়নি। এই কেন্দ্রে এবারেও বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে, আর তৃণমূল টিকিটে প্রার্থী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। বাকি 3 কেন্দ্রের বিজেপি বিধায়ক পদত্যাগ করে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করেন। সেই কারণেই ওই 3 কেন্দ্রে উপনির্বাচন। আজকে দেখুন রায়গঞ্জে উপনির্বাচন, আমার ভোট রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাবো পরিদর্শনের জন্য। এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে। আপনাদের এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে 10 মিনিট। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় রয়েছে। যদি কোনো রকম অভিযোগ হয় তাহলে আপনাদের সম্মুখীন হবে আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে? দেখুন, 2021 বিধানসভা থেকে আমি দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর 2023-এ যখন পঞ্চায়েত করছিল, লোকসভা 2024 হল, কোনো মানে গণ্ডগোল সন্ত্রাস হয়নি। এর আগে রায়গঞ্জবাসী উইটনেস রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে, তারা যখন রায়গঞ্জে এসেছে তখন রায়গঞ্জ অশান্তি হয়েছে, সন্ত্রাস হয়েছে। শুধু আমি রায়গঞ্জে এসে থেকে একটু সজাগ থাকি, সচেতন। দাদা, আপনার কাছে বড় চ্যালেঞ্জ, লোকসভা ভোটে হেরেছেন দাদা, একদম পরিষ্কার। এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে? দেখুন, গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণই শেষ কথা। তাহলে জনদেশ এটা 13 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। তবে যেই হিসাবে উন্নয়নকে বাতিল করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে, সাধারণ মানুষ যেই হিসাবে আমাদের সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছে, তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেসের বিরোধীদের কাজ আছে, অভিযোগ করবে তারা